মধ্যপ্রাচ্যের সংঘাতের আজ এবার ভূমধ্যসাগরে। সাইপ্রাসে ব্রিটিশ ও ন্যাটোর ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতে রণতরী পাঠাচ্ছে স্পেন ও ফ্রান্স। এদিকে ট্রাম্পের আবদার উপেক্ষা করে নিজেদের বিমান ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য উন্মুক্ত না করায় স্পেনের উপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই কঠিন সময় স্পেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি। অন্যদিকে যুদ্ধ থামাতে সংলাপের উপর জোর দিয়ে মধ্যস্থতার ঘোষণা দিয়েছে চীন ও জাতিসংঘ। অবশেষে স্পেনের একটি যুদ্ধজাহাজ সাইপ্রাসের পথে রওনা হলো। ইরানের বিরুদ্ধে হামলা বা যুদ্ধে অংশ নেওয়া নয়, বরং সেখানে থাকা ব্রিটিশ ঘাঁটি ও নেটোর উপস্থিতির সুরক্ষা নিশ্চিত করতেই ইউরোপের এই পদক্ষেপ। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলিও সাইপ্রাস পৌঁছেছেন। ভূমধ্যসাগরের এই দ্বীপে রয়্যাল এয়ারফোর্সের বিমান ঘাঁটি ছাড়াও নেটোর সামরিক উপস্থিতি রয়েছে। সম্প্রতি দ্বীপটিতে ড্রোন হামলা চালায় ইরান। এরপরই সেনা উপস্থিতি জোরদার করেছে ইউরোপ। এদিকে ট্রাম্পের অনুরোধেও নিজেদের বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত না করায় বাণিজ্যে বাধার মুখে পড়েছে স্পেন। মাদ্রিদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় স্পেনের পাশে দাঁড়ালো জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির পূর্ণ সমর্থন পাবে স্পেন। জার্মান কোনোভাবেই চলমান যুদ্ধের অংশ হবে না বলেও জানান তিনি। এদিকে চলমান যুদ্ধের উত্তেজনা কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে চীন। বেইজিংয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত খুব শিগগিরই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতাদের সাথে বৈঠকে বসবেন। বেইজিং মনে করে চলমান উত্তেজনা এরই মধ্যে এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই সংঘাত থামাবার একমাত্র উপায় হলো সংলাপ। চীন মনে করে যুদ্ধ ও শক্তি প্রয়োগ কোনো সমস্যার মৌলিক সমাধান হতে পারে না। সংলাপ ও আলোচনাই সঠিক পথ। সংঘাত ও মতপার্থক্য কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে, মধ্যস্থতা জোরদার করবে এবং সমঝোতার চেষ্টা করবে। এই আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের মুখপাত্র বলেছেন, চলমান উত্তেজনা কমিয়ে আনতে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা এখনো বিশ্বাস করি সংঘাতের সমাধান হলো আলোচনা। আমরা সামরিক তৎপরতা বাড়তে দেখছি, অন্য এলাকায়ও সংঘাত ছড়াতে দেখছি। কূটনীতি জোরদার করা ও আলোচনায় ফিরে যাওয়াই সমাধান। পরিস্থিতি আরও জটিল হবার আগেই আলোচনার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।